হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি মডিউল। আসলে মডিউল জিনিসটা কি? মডিউল হলো এমন একটি ধারণা যেখানে একটা ফাইলে কিছু সংখ্যক প্রোগ্রামিং কোড থাকে এবং ওই কোডগুলো আমরা অন্য একটা ফাইল দিয়ে অ্যাক্সেস করতে পারি বা ব্যবহার করতে পারি। এটাকে বলা হচ্ছে মডিউল। আসলে পিএইচপি থেকে কোনো বিল্ডিং মডিউল সিস্টেম আছে? সহজ উত্তর হলো পিএইচপিতে মডার্ন কোনো মডিউল সিস্টেমই নাই। কিন্তু পিএইচপিতে কম্পোজার, তারপরে অটো লোডার এবং নেম স্পেস, এইগুলোর সাহায্যে আমরা মডিউল যে কাজগুলো করতে পারি আমরা সেই কাজগুলো করতে পারি। তবে আমি পার্সোনালি মনে করি যে পিএইচপিতে একটা মডার্ন মডিউল সিস্টেম খুবই দরকারি। তো চলো আজকে আমরা এই মডিউল কনসেপ্টটা পিএইচপিতে ক্লিয়ার হই। তো সর্বপ্রথম চলে যাবে আমার সার্ভারে, জ্যাম সার্ভারে আমার কিন্তু অলরেডি অ্যাপাচি আর মাইএসকিউএল চালু আছে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাডমিনে ক্লিক করলাম। তো এখানে আমার ডাইরেক্ট ব্রাউজার আসলো। আসার পর আমি লোকাল হোস্টে এখানে ড্যাশবোর্ড সরালাম এবং আমার প্রজেক্টের নাম দিলাম। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, ঠিক আছে, মাই প্রজেক্ট। এবার আমি আবার এডিটরে চলে আসবো। এডিটরে মাই প্রজেক্ট ওপেন করব। আচ্ছা, এখানে আমি একটা নতুন ফাইল নেব, মডিউল ডট পিএইচপি, ঠিক আছে। এই ডেট ফাইলটা আমি পাস্টের ভিতরে মুভ করাবো এবং এখান থেকে ইন্ডেক্স পেজ আসো। এখানে সমস্ত কোড কপি করো, কন্ট্রোল সি, এখানে জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, ঠিক আছে। এখান থেকে আমি পিএইচপি ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে সবগুলো হাঁটালাম, এমটি পেজটা, একদম কোনো কোডই নাই। এরপর আমি এখানে ডেটা টাইপটা হাঁটাবো এবং আমার ফাইলটার নাম দেবো মডিউল ডট পিএইচপি, ঠিক আছে, একদম এমটি পেজ। আচ্ছা, মডিউলের কনসেপ্টে সর্বপ্রথম আমরা দেখব ইনক্লুড এবং রিকোয়ার। আচ্ছা, আমি আমার এই ফাইলটা অফ করলাম। আমি এখানে একটা নতুন একটা পেজ নিলাম, হেডার নামক, HEADER, হেডার ডট পিএইচপি, ঠিক আছে। এবং মডিউলের এখান থেকে আমার হেডারের আগ পর্যন্ত যতগুলো কোড আছে আমি সবগুলো কন্ট্রোল এক্স করলাম এবং হেডারের ভিতরে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এবং এটা সেভ করলাম। এবং এখানে লিখলাম, এখানে একটা পিএইচপি কোড লিখবো, পিএইচপি ট্যাগ, এখানে লিখবো ইনক্লুড লেখার পর আমার ফাইলটার নাম লিখবো। আমার ফাইলটার নাম ছিল হেডার ডট পিএইচপি, HEADER, হেডার ডট পিএইচপি। এবং আমি এখানে কিছু প্রিন্ট করার জন্য ইকো করলাম ডাটা সেমিকোলন। এবার যদি আমি এটা রেন্ডার করি তাও কোনো পরিবর্তন হওয়ার কথা না, কোনো প্রকারের ইরোর থ্রো করেনি। এবং আমি যদি আমার সোর্স কোডটা একটু দেখাই, খেয়াল করে এখানে হেডারের জায়গায় আছে। তো এখানে আমি মূলত কি করছি দেখো, একটা হেডার একটা আলাদা ফাইল, মাই মডিউলটা একটা আলাদা ফাইল। হেডার ফাইলের এই কোডগুলো আমরা এখন মাই মডিউলে ইনপুট করালাম, মানে ইনক্লুড করালাম। এই ইনক্লুড একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মাঝখানে আমরা অন্য একটা ফাইলকে ইনক্লুড করাই, ঠিক আছে। আমরা এখানে ইনক্লুডও করাতে পারতাম, আমরা এখানে রিকোয়ারও করাতে পারতাম। রিকোয়ারটা কি, আমরা যদি এখানে ইনক্লুড চাই, রিকোয়ার লিখলাম REQUIR, রিকোয়ার। তো এটাও সেম কাজই হতো, কোনো পরিবর্তন হয়তো না। দেখো সোর্স কোডে এখনও কোনো পরিবর্তন হয়নি। এটার ভিতরে যে কোডগুলো ছিল, যেমন HTML CSS, তারপরে এখানে ভেরিয়েবল ছিল। আচ্ছা, আমি টাইটেলটা এবার চেঞ্জ করে দেবো, আমার সব কোডগুলো সেম আছে। কিন্তু ইনক্লুড আর রিকোয়ারের ভিতরে একটা পার্থক্য আছে। যেমন ইনক্লুড, সাপোজ আমি হেডারের জন্য যেমন করলাম, আমি ফুটারের জন্য ঠিক তেমন কাজ করতে পারি। তো আমি এখানে আমার একটা ফুটার নেওয়ার দরকার, তো আমি এখানে একটা ফুটার নিলাম, FOOTER, ফুটার অ্যান্ড ভার্সন CO কপি দিলাম, এখানে বিয়ার। এবং আমি এখানে কিছু স্টাইল দিয়ে দিই, STY স্টাইল, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং আরেকটা প্রপার্টিজ দেব ফন্ট সাইজ, FONT ফন্ট, SIZD সাইজ, ফন্ট সাইজ দেব XXL, লাক্সার। দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি, খেয়াল করো আমার এখানে কি একটা ফুটার যোগ হয়েছে, ঠিক আছে। এবার আমি এখান থেকে নিচে থেকে HTML এখান থেকে ফুটারের এই পর্যন্ত আমি কোডকে কন্ট্রোল এক্স করলাম। এক্স করার পর আমি যদি এখানে আবার পিএইচপি কোড লিখবো, PHP, এবার এখানে ইনক্লুড লিখলাম, ইনক্লুড FOOTER ফুটার ডট
পিএইচপি, ঠিক আছে। এবং আমরা ফুটার ডট পিএইচপি একটা ফাইল নেব, সেই ফাইলের ভিতরে আমার কোডগুলো যেগুলো কন্ট্রোল এক্স করছিলাম ওগুলো পেস্ট করবো। কিন্তু এখনও কিন্তু আমরা এগুলো করিনি, এখন এখানে কিন্তু কোনো ফুটার ডট পিএইচপি ফাইল নাই। আমরা যেহেতু ইনক্লুড করেছি তাই এখানে একটা ওয়ার্নিং থ্রো করবে, কারণ আমার ফুটার পেজটা নাই। এখানে একটা ওয়ার্নিং থ্রো করেছে যে আমার ফুটার পেজটা আসলে নাই। কিন্তু আমরা যদি এখানে রিকোয়ার করতাম, এবার কিন্তু একটা ফেডারাল ইরোর থ্রো করতো। এবার কিন্তু এটা ওয়ার্নিং না, এটা ডাইরেক্ট ইরোর। আমি যদি একটু বড় করে দেখাই, দেখো এখানে একটা ইরোর, ফেডারাল ইরোর, ঠিক আছে। তো ইনক্লুড করা মানে কি, যদি আমার এই ফাইলটা থাকে তাহলে সেটা অ্যাড করবে, আর যদি না থাকে তো এটা একটা ওয়ার্নিং মেসেজ শো করে। কিন্তু যদি আমরা রিকোয়ার করি তাহলে কি আসে, ওই ফাইলটা না থাকলে একটা ইরোর থ্রো করবে। খুব সহজ কনসেপ্ট। এবার চলো আমরা ফুটার ফাইলটা বানাই নিই, ফুটার ডট পিএইচপি, এবং তার ভিতরে আমার কোডগুলো পেস্ট করে দিলাম। এবার আর কোনো প্রকার ইরোডের কিছু থ্রো করবে না, ডাইরেক্ট কোডটাকে রেন্ডার করাবে, ঠিক আছে। আমার ফুটার কি রেন্ডার হলো। তাহলে রিকোয়ার আর ইনক্লুডের ভিতরে কি পার্থক্যটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখব পিএইচপিতে আমাদের আদার্স ফাইল, যদি হেডারের ভিতরে কোনো পিএইচপি ট্যাগের ভিতরে কোনো যদি ফাইল থাকতো, পিএইচপি কোড থাকতো, আমরা কিন্তু সেই জিনিসটা এখন মডিউলে অনায়াসে ইউজ করতে পারতাম। সাপোজ আমি হেডারে আসলাম, হেডারে আসার পর এখানে একটা পিএইচপি ট্যাগ নিলাম, কোলন পিএইচপি। এখানে আমি একটা ফাংশন নিলাম, অ্যাড নামক একটা ফাংশন। এটা দুইটা প্যারামিটার নাই, এ আর বি, দুইটা প্যারামিটার, এবং এটা রিটার্ন করবে এ প্লাস বি। জাস্ট একটা ফাংশন ছাড়া কিচ্ছু না, নিলাম। নেওয়ার পর আমরা এই ফাংশনটা এই পেজ থেকে এখন আমাদের মডিউলের এই পেজে এখন ব্যবহার করতে পারি কোনো প্রবলেম ছাড়াই। আমরা এখানে ডেটা না নিয়ে যদি অ্যাড ফাংশন করি এবং এই ফাংশনে যদি দুইটা প্যারামিটারও দিয়ে দিই, কোনো এরর হওয়ার কথা না। 8 আর 5 এখন যোগ করে আমাদের আউটপুট দেবে 13, ব্যবহার করতেই পারি, ঠিক আছে। আমরা যদি এখানে যেই কোনো কোড, অর্থাৎ আমরা ফাংশন অথবা কোনো ক্লাস, কোনো ভেরিয়েবল, আমরা যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারতাম। তো সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম $x, তার ভিতরে কিছু ডাটা দিলাম। আমরা চাইলে এটাকেও এখন ব্যবহার করতে পারি। আমরা যদি মডিউলে আসি, ফুটারটা বাদ দিলাম, মডিউলে আসি, এখানে আসার পর যদি আমরা করি ইকো $x, এটা কিন্তু কোনো প্রকারের ইরর থ্রো করে না, ব্যবহার করা যায়। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা মাল্টিপল ফাইল আমাদের একটা স্ক্রিপ্টে অ্যাড করি। আমরা যখন একটা মাল্টিপল ফাইল আমাদের স্ক্রিপ্টে ইনপুট করে বা রিকোয়ার করাই বা ইনক্লুড করাই, তখন মানে আগের একটা স্ক্রিপ্ট এবং পরের একটা স্ক্রিপ্টের একটা ফাংশনের নাম যদি সেম হয়, তো সেখানে একটা নেম কনফ্লিক্ট সৃষ্টি হয়, ঠিক আছে। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা নেম স্পেস ব্যবহার করতে থাকি। তো আগে সমস্যাটাই দেখা যাক যে কেমন সমস্যা হয়। সাপোজ আমি এখানে আরেকটা ফাইল নিলাম, অ্যানাদার ডট পিএইচপি। এটা একটা আলাদা পিএইচপি ফাইল, এটা একটা পিএইচপি কোডই থাকবে, জাস্ট পিওর পিএইচপি কোড, পিএইচপি কোড এবং পিএইচপি কোড বন্ধ করলাম। এবং এখানেও ফাংশন দিলাম, ফাংশন, এটার নাম দিলাম অ্যাড, কিন্তু এটা প্যারামিটার নাই দুইটা, এ বি, সেম কাজ কিন্তু করে, এটাও রিটার্ন করে মাল্টিপ্লাই বি, অর্থাৎ এ আর বিকে গুণ করে, ঠিক আছে। আমি এখানে কমা দিতে ভুলে গেছি, কমা দিলাম। এবং আমরা কি করলাম, আমাদের এই মডিউলে অ্যানাদার যে পেজটা ছিল, আমাদের এই মডিউলে অ্যানাদার যে পিএইচপি ফাইলটা ছিল, এটাকেও আমি ইনক্লুড করালাম বা রিকোয়ারি করালাম, রিকোয়ার ওয়ান্স। আমার ফাইলটার নাম ছিল অ্যানাদার ডট পিএইচপি। খেয়াল করে এখানে কি হচ্ছে, আমরা রিকোয়ার করলাম হেডারকে, আমার হেডারের ভিতর কিন্তু পিএইচপি করে একটা ফাংশন ছিল অ্যাড, তার দুইটা প্যারামিটারই ছিল এবং সেটা কিন্তু যোগ করে। আবার আমরা অ্যানাদার মডিউলের ভিতরে অ্যানাদারকেও আবার ইনপুট করলাম, এখানে ওয়ান্স আছে, আমরা এখানেও ওয়ান্সটাই বেটার, কারণ রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্সের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন রিকোয়ার ওয়ান্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ রিকোয়ার যদি আমরা একই ফাইলে বারবার এক্সিকিউশন করানোর প্রয়োজন পড়ে, তখন আমরা রিকোয়ার ব্যবহার করি। কিন্তু আমাদের শুধু একবারই একটা ফাইলকে মানে ইনপুট দেওয়া লাগে, তখন আমরা শুধু রিকোয়ার ওয়ান্স ব্যবহার করি, ঠিক আছে। আর ম্যাক্সিমাম টাইম আমরা রিকোয়ার ওয়ান্সই ব্যবহার করব, এটা বেশি প্রফেশনাল দেখা যায়। আমরা যদি এখানেও ওয়ান্সই করে দিলাম, কোনো সমস্যা নাই।
একই কথা। আচ্ছা, আমরা অ্যানাদার পিএসপিতে দেখো হেডার পিএসপিতে একটা ফাংশন ছিল অ্যাড নামক, অ্যানাদার ফাইলেও কিন্তু একটা ফাংশন ছিল অ্যাড নামক, কিন্তু হেডার যে ছিল সে কী করে যোগ করে, আর অ্যানাদার যেই ফাংশনটা ছিল সে কিন্তু গুণ করে। ঠিক আছে, এখন আমরা অ্যাড ফাংশনটা কী করবে, দুইটা প্যারামিটার সেম, কিন্তু এটা কি করবে এখন, এটা কিন্তু আর যোগ করবে না, এটা এখন গুণ করবে। যদি আমি একটু দেখাই অ্যান্সারটা, খেয়াল করো, পেট্রাল রোল ইট ডিরেক্ট অ্যাড আচ্ছা ইউ ক্যানট ডিক্লেয়ার অ্যাড প্রিভিয়াস ডিক্লেয়ার আচ্ছা উই ক্যানট রিডিক্লেয়ার অ্যাড। আচ্ছা, রিডিক্লেয়ার মানে আমরা এক নামক দুইবার রিডিক্লেয়ার করতে পারি না। তো এইটাকে একটা কনফ্লিক্ট, নেমিং কনফ্লিক্ট সৃষ্টি করলো। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, নেম স্পেস ব্যবহার করে থাকি। তো আমরা এখানে হেডারে একটা নেম স্পেস দিয়ে দেবো। তো নেম স্পেস যখনই আমরা দেবো তখন একদম টপ ফাইলের টপে নেম স্পেস দিতে হয়। পিএসপি নেওয়ার পর এখানে আমি নেম স্পেস দেবো, নেম স্পেস, এবং এর একটা নেম স্পেস দিয়ে দেবো। সাপোজ আমি নেম দিলাম অ্যাপ ব্যাকস্ল্যাশ হেডার হেডার, এবং এর একটা নেম স্পেস আমরা দিয়ে দেবো। তো সবার আগে নেম স্পেসটা দিয়ে দেবো, এই নেম স্পেস অ্যাপ স্ল্যাশ আনাদার। ঠিক আছে, দেওয়ার পর এবার আমরা পিএসপিতে এখানে আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এখন আর অ্যাড ব্যবহার করতে পারি না। তো এই এবার আমরা ইউজ করব, কি ইউজ করব, আমার একটা ফাংশন ইউজ করবো। তো আমি লিখবো ইউজ ফাংশন, FUN ফাংশন। এবার ফাংশনের যে নেম স্পেসটা দিয়েছিলাম সেই নেম স্পেসটা আমার ছিল অ্যাপ ব্যাকস্ল্যাশ অ্যানাদার। যদি আমরা অ্যাপ ব্যাকস্ল্যাশ অ্যানাদার করি তো এখন এটা ব্যাকস্ল্যাশ, আমার ফাংশন নাম ছিল অ্যাড। ঠিক আছে, সরি, এটা এখন গুণ করবে, অ্যানাদারে গুণ ছিল তো এটা গুণ করলো। আমরা যদি এখন এই অ্যাড ফাংশনটা অ্যানাদার থেকে না নিয়ে আসি, যদি আমরা এখন হেডার থেকে নিয়ে আসতাম, এবার এটা যোগ করবে। ঠিক আছে, এটা কিন্তু এবার যোগ করেছে। তো এইভাবে আমরা অন্য একটা কোড বা অন্য একটা ফাইল থেকে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্লাস বা স্পেসিফিক ফাংশন বা স্পেসিফিক কোনো ভেরিয়েবলটা না, আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপর আছে ইন্টারফেস, এগুলো আমরা ইনপুট দিতে পারি এবং ইনপুট দিয়ে আমাদের এই ফাইলে সেটা ব্যবহার করতে পারি। তো এটা ছিল মূলত পিএসপির মডিউল কনসেপ্ট। যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করেন। আর এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।